আমরা সকলে আল্লাহর বান্দা রাসূলের উম্মত। বান্দা কার? একসাথে জবান খুলে বলতে হবে, বান্দা কার? কার উম্মত? রাসূলের। আল্লাহ যে এক, এই কথাটা আমরা কার জবানে শুনেছি? রাসূলের জবানে। এই সংবাদ দিয়েছেন কে? আমরা অনেকে আশিকে রাসূল দাবি করি, করি কিনা? আশিকি রাসূল দাবি করি, মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি। কিন্তু নবীর উম্মত হওয়ার জন্য, আশিকি রাসূল হওয়ার জন্য কিছু আলামত, কিছু পরিচয় থাকার দরকার আছে না নাই? আমি আমার তাকরীর শুরু করার পূর্বে একটি কথা বলে ইনশাআল্লাহ আমি কোরআনে পাকের 114টি সূরার মধ্যে সবচাইতে আকারে যে সূরাটা ছোট, সূরাতুল কাউসার। সূরাতুল, আমাদের সকলের মুখস্থ আছে না নাই? আকারে ছোট হতে পারে, কিন্তু এটা তাফসীর সবচাইতে বেশি। এই তাফসীর করার মতন এলেম কালাম সময় কিছুই আমার মধ্যে নেই। আপনাদের যদি দোয়া হয়, সোনার মদিনার থেকে যদি নূরানি ফুয়ুজ বারাকাত আসে, আল্লাহর রহমত হলে এই তাফসীর সূরা কাউসারের প্রাসঙ্গিক কিছু তাফসীর থেকে, হাদিস শরীফ থেকে আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন কিনা? কে কে রাজি নাই একটু হাত তোলেন দেখি। রাজি কে কে নাই? রাজি আছেন? বাবার আমার, আমি মুরব্বী বাবাদেরকে বলছি, যুবক যুবক ছেলেরা বুঝবে না। আমাদের দেশে যখন কোথাও কোনো সাপ, সাপ চিনেন তো, সাপের উপদ্রব যখন হয়, তখন একজন গারোয়ালকে ডেকে আনে। গারোয়াল বাঁশি বাজায়, আর বাঁশি যখন বাজায়, বাঁশির আওয়াজে সাপ গর্তে থাকতে পারে না। এই তো আপনারা বুঝছেন, বাঁশির আওয়াজ যেদিকে, সাপের দৌড় সেদিকে। আর একটা সাপ আছে, আমরা ধরা সাপ বলি, আপনারা কি বলেন? আপনারা ধরা সাপ বলেন। ধরা সাপের সামনে সারাদিন বাঁশি বাজাইলেও ধরা সাপের কোনো খবর। তার কারণ কি জানেন? ধরা সাপের ভিতরে বিষ নেই। কি নেই? আমার মগবাজারের আশেপাশে যারা আছেন, দোকান পাটে যারা আছেন, ঘর বাড়িতে যারা আছেন, বাসা বাড়িতে যারা আছেন, আমি বিশ্বাস করি যাদের অন্তরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, আল্লাহর হাবিবের মোহাব্বত যার অন্তরে আছে, আল্লাহর হাবিবের দরুদ শরীফের আওয়াজ যখন কানে যাবে, ওই ব্যক্তি দোকানে বসে থাকতে পারে না, ওই ব্যক্তি ঘরে থাকতে পারে না, রাস্তাঘাটে থাকতে পারে না। দরুদ শরীফ যেদিকে, আশিকে রাসূলের দৌড় সেদিকে হবে কি হবে না? প্রমাণ হয়ে যাবে। নবীজির দরুদের আওয়াজ শুনে আমি কোন টাইপের মুসলমান হলাম, যে আমি বাসা বাড়িতে বসে রইলাম, দোকানে বসে রইলাম। আমাদের সকলের মৃত্যু আছে না নাই? কি বলেন, আছে না নাই? যখন মারা যাব, কবরে যখন যাব, সেখানে কি মা যাবে, বাবা, ভাই, বোন, ইল্ডিং বিল্ডিং কিছুই যাবে না। আমার বাবারা যারা দোকানপাট বন্ধ করে, ঘর বাড়ি ত্যাগ করে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর হাবিবের মোহাব্বতে মাহফিলের মধ্যে আসছেন, মনে রাখবেন মদিনার কামলিওয়ালা নবী বলে, উম্মত, অন্ধকার কবরে তোমাকে যখন দেওয়া হবে, যেখানে তোমার মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, ইল্ডিং বিল্ডিং টাকা পয়সায় কিছু যাবে না, তোমাকে কবরে রাখতে দেরি আমি রাসূল মদিনার জমিন ছেড়ে আসতে দেরি হবে না। যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, ওয়াজ ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, মা বাবার সেবা ভালো লাগবে, সত্য কথা ভালো লাগবে, সব ভালো লাগবে। কখন?
মৃত্যুর কথাটা যদি স্মরণ থাকে। আছে না নাই? মৃত্যু কার কার নাই? হাত তোলেন। মৃত্যু কার কার নাই? এদিকে সব একবারেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসছেন। আল্লাহ কবুল করুক, বলো না। এবার আমার সঙ্গে বলুন বাবারা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে জবান খুলে বলেন নাই। কোরআন শরীফ পড়লে সওয়াব না গুনাহ? শুধু সওয়াব নয়, আল্লাহর হাবিব বলেন কোরআনের প্রতিটি অক্ষরে 10-10টা নেকি লিখা হবে, তাই নয়। যেহেতু আল্লাহর কালাম, যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবেন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। তাই সকলে সওয়াবের নিয়তে আল্লাহর কালাম মনে করে আল্লাহর সাথে যদি কথা বলতে চান, আমার সঙ্গে মহব্বতে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আল্লাহ বলেছেন হাবিব আমি আল্লাহ। ইন্না বলে আল্লাহ, আল্লাহর দিকে নিসবত করে বলেছেন হাবিব। ইন্না আতানা ফেলে মাজি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি। দান করব বলে নাই, বহু পূর্বে বহু আগে কাউসার দান করে ফেলেছি। আমরা কাউসারের কথা শুনেছি, কাউসারের পানির কথা শুনেন নাই? হাসরের ময়দানে পান করাবে মুহাম্মদুর, আর জোরে বলুন মুহাম্মদুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মোবারক থেকে কাউসারের পানি পান করতে চান কি চান না? আরো জোরে বলুন। আমরা মনে করেছি কাউসার আল্লাহ মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে দান করবে। নয় নয়, আল্লাহ আতা বলে, ফেলে মাজি বলে, অনির্দিষ্ট অতীতকাল বলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ, আমার হাবিবকে আমি কাউসার বহু আগে দান করে ফেলেছি। কাউসারের অর্থ শুধু হাউজে কাউসারের পানি নয়। তাফসীরে জালালাইন শরীফ, যে কিতাবটা সরকারি বলেন বেসরকারি বলেন সারা পৃথিবীর জমিনে পড়ানো হয়, তাফসীরে জালালাইন শরীফ ডিগ্রি ক্লাসের মধ্যে পড়ানো হয়, সেখানে নকল করেছেন ওহুয়া নাহরুন ফিল জান্নাহ আও হাউজুহু আল খায়রুল কাসীর মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহবিহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাউসার শব্দের এক অর্থ হচ্ছে ওহুয়া নাহরুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা হাউস, জান্নাতের একটি নহর। আও হাউজুহু আল খায়রুল কাসীর, অত্যাধিক নিয়ামত, একটা দুইটা নিয়ামত নয়। আল খায়রুল কাসীর মিনান নবুওয়াতে, কাউসারের এক শব্দের অর্থ হচ্ছে নবুওয়াত, কাউসারের শব্দের অর্থ হচ্ছে কোরআন। তাফসীরে জালালাইন শরীফে বলেন ওহুয়া নাহরুন ফিল জান্নাহ আও হাউজুহু আল খায়রুল কাসীর মিনান নবুওয়াতে ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহবিহা। কাউসারের শব্দের অর্থ হচ্ছে শাফাত। আরো অনেক কিছু আমার বাবারা, এতগুলো বলা যাবে না, দুই একটা সাবজেক্টের উপর কয়েকটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। শুনতে রাজি আছেন কিনা? আরো জোরে বলুন রাজি আছেন কিনা? আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে কাউসার দান করে ফেলেছি। বুখারী শরীফ, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচাইতে নিখুঁত কিতাবের নাম বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফের মধ্যে কাউসারের বর্ণনা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব দিয়েছেন এইভাবে, মাউন আবিয়াদুন মিনাল লাবান, কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা হবে। ওয়া আতিয়াবু মিনাল মিসকান, মেশক আম্বরের চাইতে আরো ঘ্রাণ হবে। সুবহানাল্লাহ বলবেন না?
দুধের চাইতে আরো সাদা, মেশক আম্বরের চাইতে আরো বেশি গ্রান। নয় নয়, আল্লাহর হাবিব বলেছেন কাউসারের দৈর্ঘ্য হবে হাউজি মাসিরাতু শাহরিন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছে, ওই হাউজা কাউসারের দূরত্ব হবে 1 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? এটা কিভাবে যাবে সেটার ব্যাখ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। 1 মাসের রাস্তা, দুধের চাইতে আরো সাদা, মেশকর চাইতে আরো বেশি গ্রাম, হীরা মুক্তা দিয়ে কাউসারের তলদেশ পর্যন্ত আল্লাহ জান্নাতের মধ্যে সেখানে একেবারে পাকাপোক্ত করে দিয়েছে। এখন আমি বলবো, এই যে আমার সামনে একটা চায়ের কাপ আছে, চা দিয়েছে আমাকে, কথা বুঝতে অসুবিধা হয়? এই চা এটা তরল পদার্থ, এই চা দিতে হলে কাপের দরকার হবে কি হবে না? দুধ দিতে হলে, পানি দিতে হলে। আল্লাহর হাবিব বলেন যেহেতু কাউসার তরল পদার্থ, আমার মগবাজারের বাবারা, বিভিন্ন এলাকা থেকে জ্ঞানী গুণী যারা আসছেন, আমি দেখতে পাচ্ছি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী ভাইরা বসে আছেন। আপনারা গভীর মনোযোগ, আমি সহজ করে বলছি। আল্লাহর হাবিব বলেন কাউসারের পানি দেওয়ার জন্যে আমি রসুল আমার হাত মুবারকে কাউসারের পেয়ালা নিব, আর এক একজন উম্মতকে আমি কাউসারের পানি পান করাবো। যেই ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আর পিপাসিত হবে না। শুধু নয়, আল্লাহর হাবিবের দস্ত মুবারক থেকে যে ব্যক্তি পানি পান করবে, ওই ব্যক্তি জান্নাতে ছাড়া জাহান্নামে যাইতে পারে? এখন বাবারা আমার, আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর আশিক, নবী নবী করে জান দিয়ে দিচ্ছেন, আপনাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন কাউসারের কত লক্ষ কোটি পেয়ালা আল্লাহ আমাকে দান করেছে, সেটাও আমি নবী জানি, আল্লাহ জানিয়ে দিয়েছে। জানানোর মালিক কে? বুখারী শরীফ খোলো, প্রতিটি কথায় কথায় বুখারী শরীফে আছে কিনা বলে কিনা? কিছু দল আছে না? না। আল্লাহর হাবিব বলেন ওয়া কিসানুহু কানুজুমিস সামা। আল্লাহু আকবার। আকাশের যত কোটি নক্ষত্র আছে, আকাশের মধ্যে যত মিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে, আকাশের নক্ষত্র সমপরিমাণ পানপাত্র আমি রসুলের কাছে থাকবে। আমি রসুল এক একটা পানপাত্র আমার উম্মতকে দিব। যেই উম্মত কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তি আর কিয়ামতের ময়দানে কোনো অসুবিধা হবে না। তাহলে পানপাত্র পেয়ালা কয়টা আছে, কয়টা দিবে, এটাও রসুল জানে কিনা? জানিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার আপনারা বলতে হবে আকাশে কত কোটি তারকা আছে, বলতে পারবেন? আজ পর্যন্ত আকাশের তারকা গোনা তো দূরের কথা, আকাশ কোথায় আছে সেটাও তো জানা না। এটা শেষ কোথায়, শুরু কোথায়? এই বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, বিজ্ঞান বলতেছে যে চন্দ্র সূর্যের মতন এরকম কত লক্ষ কোটি নক্ষত্র রয়েছে, যেটা হিসাব করা সম্ভব। রসুল বলেন ওই হিসাবটি আমি রসুলের কাছে আছে, আমি রসুলের কাছে আছে। আমি বলবো জ্ঞানী গুণী বাবারা, ভাইরা, কোন অসুবিধা হচ্ছে? আপনারা কাউসারের পানি পান করতে চান কি চান না? কে কে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, নারে গাউসিয়া,
अहले सुन्नत वल जमात जश्ने जुलूसे ईद मिलाद नबी गौसिया कमिटी बांग्लादेश माशाআল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আমিন। এখন আমার বাবারা বসে বসে চিন্তা করতেছেন, হুজুর আমি তো ঢাকায় থাকি, মারা যাব ঢাকায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ, কবর থেকে উঠে কোন দিকে দৌড় দিব সেটার কোনো স্টেশন নাই, আমি কোনো বড় আলেমও নই, মুহাদ্দিসও নই, মুফাসসিরও নই, ওলি আল্লাহও নই, আমি রিকশা চালক, আমি ট্যাক্সি চালাই, বাসের ড্রাইভার, মুদি দোকান করি, ডাক্তারি করি, ইঞ্জিনিয়ার, মাস্টারি করি, আমি আল্লাহর হাবিবকে কোথায় পাবো? কিয়ামতের ময়দানে 12 সূর্যের চাপ যখন পড়বে, নফসি নফসি যখন করবে, থরথর করে যখন কাঁপতে থাকবে, তখন আমি আমার রাসূলকে কোথায় তালাশ করব? আমার রাসূল হচ্ছেন রহমাতুল লিল রহমাতুল। এখন যে কথাটা বলবো শোনার পরে আপনাদের মনটা শান্তি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মনে করবেন যে মাহফিলে আসছি সার্থক হয়েছে, এইভাবে আল্লাহ রাসূল রহমতের কথাটা বলে দিয়েছেন। শুনতে চান কি চান না? আমি বলে গেলাম হাদিস শরীফের আলোকে জীবনে কথাটা মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি রাসূলের কাছে ওই ব্যক্তি থাকবে, আলেমের কথা বলে নাই, হাফেজের কথা বলে নাই, মুহাদ্দিসের কথা বলে নাই, মুফাসসিরের কথা বলে নাই, নির্দিষ্ট করে কোন পীর মাশায়েখের কথা বলে নাই, দয়াল নবী। মৌমাছি কি হাতির চাইতে বড়? একেবারে ছোট না। মৌমাছির ফুলের রসগুলা খায়, যখন পেটে চলে যায়, গভীর মনোযোগ, পেট থেকে যখন ডেলিভারি দেয় কি বের হয়? একসঙ্গে বলুন, মধু। আমরা যদি ফুলের রস খাই, বিভিন্ন আপেল কমলা যত ফুল আছে ফল আছে, রস খেলে আমরা পেট থেকে ডেলিভারি দিলে কি নাপাক বের হবে না পাক বের হবে? মুহাদ্দিস খাইলো নাপাক, মুফাসসির খাইলো। মুসনাবি শরীফের মধ্যে লিখেন, মৌমাছিকে জিজ্ঞেস করা হলো, মৌমাছি তোমরা একটা ছোট্ট একটা জীব, তোমাদের পেটের মধ্যে ফুলের রস গেলে সেগুলো যখন তোমরা ডেলিভারি দাও মধু কিভাবে হয়ে যায়? মৌমাছি জবাব দেয়, আমাদের জবান থেকে গুনগুন করে যে আওয়াজ শোনো, ওই আওয়াজটা কোনো রাজা বাদশার তারিফ নয়, প্রশংসা নাই, পৃথিবীর কোনো গানের কলি নয়। আমাদের জবানে যেই আওয়াজ শোনো সেটি হচ্ছে দয়াল নবী, আখির জমানার নবী আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফের আওয়াজ। মৌমাছি তুমি এত দামি হয়েছে কেন? বলে নবীর দরুদ শরীফ পড়ে আমি দামি হয়েছি। নয় নয়, 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরাতুন নাহল, যেখানে মধুর কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ বলেছেন মৌমাছি তারা আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ পড়ার কারণে তাদের পেট, তাদের জবানকে আল্লাহ এত বেশি দামি করেছেন, খনি করেছেন, মধু উৎপন্ন হয়। এই মধু শুধু মুসলমান নয়, আল্লাহ বলেছেন যেই কোনো কাফের হক, মুশরিক হক, মুনাফিক হক, এটা সকল মানুষের জন্য মেডিসিন, শিফা। এই যে আমরা কোনো পীর মাশায়েখ দেখলে আমরা কি বলি? হুজুর একটু দোয়া করেন, তো হুজুর দোয়া করে, কাজ হয়ে যায়। কারণ কি জানেন? হুজুর সবসময় দরুদ শরীফ পড়তে পড়তে জবানকে পাকাপোক্ত করেছেন। আপনারাও পড়তে চান কি চান না? একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলেন গোসল করাই
কাফন পড়ায়া দিবে গো যেদিন কবরে শোয়াইয়া লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, আমি বলতেছিলাম ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আল্লাহর হাবিবকে কাউসার দান করেছে। আকাশের তারাকার সমান পানপাত্র আছে। আল্লাহর হাবিব বলেন ওই দিন আমার কাছে আসবে কাউসারের পানি পান করার জন্য। কাছে থাকবে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। আজকে থেকে দুরূদ শরীফ বেশি হবে না কম হবে? আর একটু জোরে বলো। দুরূদ শরীফ পড়বেন, জবান দিয়ে বের হতে দেরি, কবুল হতে দেরি হবে না। কারণ দুরূদ শরীফ আল্লাহ নিজেও পড়ে, একা একা নয়, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দুরূদ হচ্ছেন আল্লাহর হাবিবের প্রতি রহমত নাযিল করা। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ওয়াহুয়া নাহরুন ফিল জান্নাহ আও হাউযুহু আল খায়রুল কাসীরে মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনে ওয়াশ শাফাআত। কাউসারের একটা শব্দের অর্থ হচ্ছে শাফাত। কি? আরো জোরে বলুন। আমরা সকলে নবীর শাফাত চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের শাফাত ছাড়া কোনো মানুষ একটা কদম সামনে দিতে পারবে না। কেননা সেদিন আল্লাহ যাকে ডাক দিবে, যার থেকে হিসাব নিবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আমরা সকলে শাফাত চাই কি চাই না? নবীজি ওই ব্যক্তির শাফাত করবে যেই ব্যক্তির সাথে আল্লাহর হাবিবের মহব্বত আছে, সম্পর্ক আছে। নবীজের কথা শুনতে আপনাদের কেমন লাগে? আরো জোরে বলুন। যদি ভালো লাগে মনে করবেন ইমানের বাতি এখনো আছে, ইমানের বাতি জ্বলছে। এখানে আসেন, এখানে আসেন, আপনারা চলে আসেন, স্টেজ খালি আসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা, বলেন হাসনাত জামিউ খাসালিহি সাল্লু। जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मुकाम तुम्हारे लिए, सुनीनो सुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बलगल उला कशफत दुजा बिजमालिही হাসনাত জামিউ খাসালিহি। মনে রাখবেন, আমার রাসূল বলেছেন দুনিয়া থেকে যখন আল্লাহর হাবিব চলে যাবেন, উম্মতের মায়ায় পড়ে পৃথিবীর জমিনে সৃষ্টিকুলের মধ্যে উম্মতকে সবচাইতে বেশি মায়া করে মুহাম্মদুর সাল্লাল্লাহু। আমার আল্লাহ বলেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার রাসূলের নূরানি কলিজা মোবারক যদি খুলে দেখা যায়, উম্মত ছাড়া সেখানে আর কিছুই পাওয়া যাবে না। সেই উম্মত আজকে নবীর কথা শুনলে, দরুদের কথা শুনলে, নবীর তাজিমের কথা শুনলে চেহারা খারাপ হয়ে যায়, মাহফিল থেকে উঠে যায়, আসে না নাই? এটা বদনসিব। এটা কোন নসিব? বদনসিব। আমার রাসূল বলেছেন আল্লাহ তুমি তো আমাকে ডাক দিয়েছো, আমি চলে যাব, আমার উম্মতের কি করবা? আল্লাহ বলেছেন হাবিব আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমার উম্মতের আমলগুলো কিয়ামতের ময়দানে আপনি একটা দুইটা তিনটা চারটা করে গণনা করিয়েন না। তো কি করব? কয়গুলো ওজন দিয়েন। সুবহানাল্লাহ বলেন।
কি করবেন? ওজন দিলে আমার বহু উম্মত এমনি পার হয়ে যাবে, বাকিগুলোকে আমি রাসূল শাফাআত করব। যারা থাকবে আমি রাসূল শাফাআত করব, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছে এদের জন্য শাফাআত করব আমি রাসূল। আর এমনিতে শাফাআত করবে হক্কানি রব্বানি আলেম, হক্কানি রব্বানি হাফেজ কোরআন। শুধু তাই নয়, শিশু বাচ্চারাও মা বাবার জন্য শাফাআত করবে। শাফাআত আছে না নাই? তুলার ওজন আর লোহার ওজন বেশ কম আছে না নাই? এটা বোঝানোর জন্য আমি একটা হাদিস শরীফ বলছি, মিশকাতের মধ্যে হাদিস শরীফ আছে। আপনাদের কোনো অসুবিধা হয়? বাবা অনেক দূর থেকে আসছে, অনেক লোক দেখলাম রাস্তাঘাটে দোকানপাটে। আপনাদের দোয়ায় আমাদের প্রোগ্রামে মাইক ভর্তি দেরি, মাহফিলের প্যান্ডেল ভর্তি হতে দেরি হয় না। আমি আশাবাদী আপনারা যারা আসতেছেন একটু আগে ভাগে যদি আসেন তাহলে সমস্ত আলেমের জবানের ওয়াজগুলো আপনারা শুনতে কোনো অসুবিধা আছে? শুনতে সমস্যা আছে? এত সুন্দর প্লেস, গ্রামে গঞ্জে তো রোডে ঘাটে জমিনে বসে যায়, এত সুন্দর একটা প্লেসে রহমাতুল্লিল আলামিনের আল্লাহ এবং রাসূলের মহব্বতে একটা দুইটা ঘন্টা কি আমরা দিতে পারি না? পারি কি পারি না? আমি সামনে আসতেছি, কেমন দয়াল নবী দেখুন। আল্লাহর হাবিব বলেন, গভীর মনোযোগ, আল্লাহ আমার উম্মতের আমলগুলো গণনা করবেন না, এগুলো ওজন দেবেন। আল্লাহ বলে কবুল করলাম। আমল কম ওজন বেশি, আমল কম, আমল কম ওজন বেশি বলে এটা কেমনে শুনতে চান কি চান না? রাত্রিবেলায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা উদিত হয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, বড় আলেমা ফকিহা, বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের স্ত্রী, আমাদের সকলের মা। আমাদের কি? নবীদের স্ত্রী, উম্মতের কি? আরো জোরে বলুন। বেশি জ্ঞানী ছিলেন মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকার ঈমান, মা আয়েশা সিদ্দিকার আকীদা, মা আয়েশা সিদ্দিকার বিশ্বাস ছিল নবীর দরবারে কোনো কিছু জানতে চাইলে নবী বলতে পারবেন, কেননা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে। এই কারণে হঠাৎ করে এমন একটা জটিল কঠিন প্রশ্ন করলেন। এখানে অনেক জ্ঞানী ভাইরা বসছেন, এই কারণে আমি বলছি গভীর মনোযোগ। মা আয়েশা বলেন, হাল ইয়াকুনু লি আহাদিম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামা। ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকা দেখতে পাচ্ছি। হাবিব, আমি জানতে চাই আপনার এমন কোন সৌভাগ্যবান উম্মত আছে কি যেই উম্মতের আমল আকাশের তারকার সমান? কথা বুঝতে অসুবিধা হয়? আচ্ছা, আমার রাসূল কি কোনোদিন আকাশে গিয়ে তারকা একটা দুইটা তিনটা করে গুনছিলেন? আপনার জোরে জবাব দিতে হবে। আর কিয়ামত পর্যন্ত নবীর উম্মত সকলের আমল কি আল্লাহ রাসূল কি পল্লা দিয়ে দেখেছিলেন আকাশের তারকা সমান কার আছে? কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের বিশ্বাস এই কথা ছিল, যেই কোনো প্রশ্ন রাসূলের দরবারে করলে রাসূল বলতে পারবেন, কারণ জানিয়ে দিয়েছেন কে? আমার রাসূলের শিক্ষক কে? আর রহমানু আল্লামাল কোরআন। আর রহমান, রহমান দয়ালু আল্লাহ। আল্লাহ শিক্ষক, ছাত্র হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ইউনিভার্সিটিতে শিক্ষক একজন, ছাত্র আমার। আল্লাহ বলেছেন, আমার হাবিবকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাল কোরআন। আর কোরআন কি? আল্লাহ বলেছেন এই কোরআনের ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বয়ান আমি করে দিয়েছি। যার জ্ঞান যতটুকু সেটা ততটুকু বুঝতে পারছে। কোরআনে নাই এমন কোন শব্দ, এমন কোন
যিনি সেখানে প্রশ্ন করলেন আকাশের তারাকার সমান, আকাশের তারাকার সমান আমল আপনার কোন উম্মতের আছে? আমার নবী তো এই কথা বলে নাই যে দেখা যাক তুমি প্রশ্ন করেছো আয়েশা, আগামীকাল বা জিব্রাইল আমিন আসলে আমি জিজ্ঞেস করে নিব আল্লাহ থেকে যেন জবাবটা নিয়ে আসে, এমন কথা বলে নাই। বলছে জিব্রাইল আসলে বলবো, এই কথা বলে নাই। আগামীকাল বলবো, এই কথাও বলে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে প্রশ্ন করতে দেরি, আল্লাহর হাবিব জবাব দিতে দেরি হলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার চরণে, দয়া করে পার করাইও রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলের প্রধান বক্তা, রওনকে আহলে সুন্নাত, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এবং প্রখ্যাত আলোচক আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এখন যিনি আসছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার বাবাজান, আমার অত্যন্ত স্নেহভাজন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা আলহাজ ওমর ফারুক নঈমী সাহেব মদ্দাজিল্লুহুল আলী। আপনারা অবশ্যই হুজুরকে চিনেন কিনা? মন ভরে ওয়াজ শুনতে পারবেন। আমার বাবা স্টেজে আসছে, আমি বেশি দেরি করব না। আমার যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি ইতি টানবো। আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে সকলে নিজ নিজ জায়গার মধ্যে বসে পড়ুন। আল্লাহ আজকের মাহফিল কবুল করুক, বলুন আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। কি বলতেছিলাম মনে আছে তো? আকাশের তারাকার সমান আমল কার আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব প্রশ্ন করতে দেরি,
জবাব দিতে দেরি করলেন না। গভীর মনোযোগ আমার বাবারা। আল্লাহর প্যারা নবী বললেন, আয়েশা, আকাশের তারকার সমান আমল আমার কোটি কোটি উম্মতের মধ্যে একজন উম্মতের আমল আকাশের তারকার সমান আছে। ওই ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আরো জোরে বলুন। ওমর গরম না নরম? আরো জোরে বলুন। ওমরের সামনে কোনো বাতিল দাঁড়াইতে পারতেন না। হ্যাঁ, পারতেন? আজকের জমানায় হলে ওমর ফারুক থাকলে সব লাইন হয়ে যেত। এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব প্রতি রাকাতে আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা সূরা ফাতিহার পরে এই সূরাটা পড়ে। একটু করে বলি বুঝার জন্য। আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অন্ধ সাহাবা ছিলেন। কি ছিলেন? অন্ধ সাহাবা, চোখে দেখতেন না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় কাফের মুশরিকদেরকে নিয়ে মিটিং করতেছে, গুরুত্বপূর্ণ দ্বীন ইসলাম কিভাবে প্রচার করা যায়। তা আব্দুল্লাহ ইবনে মাকতুম তো চোখে দেখে না, এই গুরুত্বপূর্ণ মিটিং এ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন ধর্মের কিছু কথা আমাকে বলেন। আপনি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ বসছেন, কথা খুব খেয়াল করিয়েন। মিনিস্টার, প্রধানমন্ত্রী সকলে বসে বা এলাকার গুরুত্বপূর্ণ লোক নিয়ে কথা বলতেছেন। এই টাইমে যদি কেউ গিয়ে বলেন আমাকে কিছু শিক্ষা দেন, একটু বিরক্তবোধ আসবে না? আসবে কিনা? আমার প্যারা নবী কোনো বিরক্ত করে না, শুধুমাত্র এই ভ্রু মোবারক কুঞ্চিত করেছেন। একটু বিরক্ত ভাব আসলে চোখের ভ্রুটা কি হয়? একটু কুঞ্চিত হয়ে যায়। আল্লাহ একথাও বলে নাই, হাবিব আপনি কেন ভ্রু কুঞ্চিত করলেন? আল্লাহ বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা। ভ্রু কুঞ্চিত করেছে, কে করেছে বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর হাবিবকে তাজিম সম্মান কিভাবে করতে হবে এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আনজাহুল আমা, যিনি আসছে উনি অন্ধ। ইয়া রাসূলুল্লাহ, উনি তো বুঝতে পারে না এখানে কি হচ্ছে। আপনার মনে কষ্ট গেলে, ভ্রু কুঞ্চিত হলে ওই ব্যক্তিত্ব আমল টামল সব বরবাদ হয়ে যাবে। মূল তাফসীর হচ্ছে এটা। কিন্তু মুনাফিক মনে করছে আল্লাহ মনে হয় আল্লাহ রাসূলকে এখানে মনে হয় কি করছে, একটু মনে হয় ধমক দিছে মনে হয়। এটা হলো মুনাফিকের খেয়াল। মুসলমানের নামদারে মুনাফিক আছে না নাই? তখনও ছিল কিনা? ছিল, রাসূলের জামানায়ও। তো সেখানে ফারুক আজমের খেলাফতের আমলে যখন পাঠিয়েছে সাহাবা কেরাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ওখান থেকে এসে ওমর ফারুককে বললেন, ওমর ফারুক আমরা গিয়েছিলাম, আমাদের সব কাজে সফল হয়েছে, সফল হয়েছে। তবে একটা ব্যাপারে ওই ইমাম সাহেব দেখলাম প্রতি রাকাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মগবাজার দরবার শরীফ। বসেন বসেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার জমবে, এবার কি কথা বলতে সুবিধা হবে। আমার বাবা জানো আসছে, পিসা হুজুর কাবল আসছে। আমার অত্যন্ত প্রথমে বলছি আমি, অর্থাৎ আমরা যাদেরকে শ্রদ্ধা করি, আপনজন, আমার একান্ত বন্ধুবর, পীরে তরিকত, পীরে কামেল রহনুমায়ে শরীয়ত তরিকত হযরত আল্লামা হাবিবুল্লাহ আল কাদরি সাহেব, বড় মগবাজার দরবার শরীফের গদিনশীন পীর সাহেব হুজুর তশরিফ এনেছেন। আপনারা শুকরাতান বলেন আলহামদুলিল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ প্রতি বছর তো দেখা হয়। মগবাজার দরবার শরীফে দাওয়াত করে রাখছে, আমাকে আশা কম হয় আর কি। এমনি হায়াত পর্যন্ত দাওয়াত দিয়ে দিছে বহু আগে।
আমি হুজুরের জন্য দুটো কিতাবও নিয়ে আসছি। আমার বাবাকে বলছি যে পীর সাহেব হুজুরকে আমার লেখা দুইটা কিতাব দিব। আল্লাহ কবুল করক, আমিন বলেন। আমি আলোচনা বেশি যাব না, আমার বাবা ওয়াজ করে আমরা শুনবো। অনেক রাত আছে, কোনো সমস্যা নেই। আমি নিজে বসে তাকরীর শুনবো, কোনো অসুবিধা আছে? তাকরীর শুনতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কথাটা কি বলতেছিলাম, ওমর ফারুককে বললেন ইমাম সাহেবের ব্যাপারে যে হুজুর কেরাত খুব সুন্দর, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে আবাসা ওয়া তাওয়াল্লা বলে। আচ্ছা, ওমর ফারুকের এই যে রাডার আর আমাদের রাডারে বেশ কম আছে না নাই? আছে না নাই? যে ওমর ফারুক নীল নদকে কাগজের মধ্যে এরকম লিখে দিয়েছে, কাগজটা নীল নদের মধ্যে দেওয়ার সাথে সাথে সেখানে গর্গি শুরু হয়েছে। যে ওমর ফারুক নওয়াহন নামক স্থানে খুতবা দিচ্ছেন, ইয়া সারিয়া আল জাবাল বলছে, আওয়াজটা সেখানে পৌঁছে গিয়েছে। ওই ওমর ফারুক আমাদের মতন ইমানি পাওয়ার কি আমাদের মতো? কথাটা বলতে দেরি, বুঝতে দেরি হয় নাই, বলল সর্বনাশ, এটা তো মুসলমান না, এটা তো মুনাফিক, নবীর দুশমন। তাকে কতল করে দাও। কি করে দাও? ইমাম সাহেবকে বলতেছে কতল করে দাও। এই ফারুক আজমের আমল আকাশের তারাকার সমান। আকাশের তারাকার আর কারো আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটাকে একটু ছোট করলেন, একটু মলিন করলেন, চিন্তা করলেন, মনে করলেন আকাশের তারাকার চাইতে মনে হয় আর বেশি আমল হতে পারে না। আর আকাশের তারাকার সমান কারো আমল যদি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হবে। ওমর ফারুকের নাম যখন আল্লাহর হাবিব যখন বলে দিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওমর ফারুকের আমল তো আকাশের তারাকার সমান, বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকের খবর কি? আল্লাহর হাবিব বলেন, ইন্নামা জামিউ হাসানাতি উমারা কাহাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকরিন। এ আয়েশা, তুমি কি মনে করেছো আকাশের তারাকার চাইতে বেশি আমল হতে পারে না? মনে রেখো, মনে রাখো, ওমর ফারুকের সারা জীবনের আমলগুলো যদি এক পল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের এখানে কা ওয়াহিদাতিন হাসানাতিন বলেছে, একদিন অথবা এক রাতের আমল যদি এক পল্লায় দেওয়া হয়, সমান হবে, সমান হবে, সমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলো তো কোর্টে মামলা করতাম, কি করতাম? যদি শক্তি না পারতাম মামলা করতাম। আমার সারা জীবন 63 বছরের হায়াতে, আমার সুন্নি ভাইরা এই ওয়াজটা মনে রাখবেন, 63 বছর হায়াতের আমলগুলো এক পল্লায়। আবু বকর সিদ্দিকের কিতাবে লিখেছেন সেই হিজরতের রাত, তাও 3 রাত না, প্রথম রাত কাহাসানাতিন ওয়াহিদাতিন বলেছে, এক রাত অথবা একদিন। এটা এক পল্লার দিলে সমান হবে। এটা কোন ধরনের কথা? বেশ কম হলে 1 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, একেবারে সারা জীবনের আমল এক পল্লায়, তাও ফারুক আজমে আবু বকর সিদ্দিকের একদিন অথবা এক রাতের আমল যদি সমান হয়, আমরা হলে মামলা করতাম কিনা, বিচার দিতাম কিনা? ওমর ফারুক বিচার দেন নাই। ওমর ফারুক জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে নবীর যে প্রেম আছে, যেই ভালোবাসা আছে, পৃথিবীর জমিনের মধ্যে এই ভালোবাসা কারো অন্তরে নাই। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আবু বকর সিদ্দিকের আমলের ওজন এত বেশি কেন হবে? ওয়াজ মনে আছে না নাই? নবীজি বলেছেন, ওজন দিবেন আল্লাহ, গণনা করবেন না। এই কারণে আবু বকর সিদ্দিকের একদিনের আমল এত বেশি ওজন কেন হলো? আবু বকর সিদ্দিকের অন্তরের মধ্যে যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, অন্য কার অন্তরের মধ্যে ভালোবাসা নাই। মুহাদ্দিসিনে কিরাম লিখেন
যেই মুসলমানের নরনারীর অন্তরে নবীর প্রেম বেশি ওই ব্যক্তির আমলের ওজনও বেশি। আপনাদের অন্তরে নবীর প্রেম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নবীর প্রেম থাকলে, নবীর প্রেম নিয়ে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, তাসবিহ তাহলিল পড়লে, মা বাবা সেবা করলে ওজন বেশি হবে না কম হবে? আরো জোরে বলুন। আর যদি নবীর প্রেম না থাকে, আমল একই রকম কিন্তু ওজনে বেশ কম হবে কি হবে না? বাবার আমার, এশকে রাসূল নিয়ে যারা আছেন, আজকে মগবাজারের পিসাব হুজুর আমাদেরকে নবী প্রেমের কথা বলে কিনা? জোরে বলুন না। আমার বাবা নঈমি সাহেব নবীর কথা বলে কিনা? সুন্নি উলামা কিরাম নবীর কথা বলছে কিনা? এটা রাজনীতি নয়, এটা কোনো এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়, এটা মানুষের অন্তরে নবীর প্রেম দেওয়ার জন্য, নবীর প্রেমটা ঢুকিয়ে দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম জিহাদ করে যাচ্ছেন। কেননা হাসরের ময়দানে আমাদের একমাত্র উপায় হবেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সামনে যাব না, শুধুমাত্র যে শাফাতের কথা বলেছিলাম এই 2-4 মিনিটের মধ্যে আমি বলে ইতি টানবো। বাবারা আমার, আজকে সমাজের মধ্যে যেদিকে তাকাই সেদিকে শুধু ফিতনা আর ফিতনা আছে না নাই? দেখা যাচ্ছে কিনা? দেখেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কিয়ামতের ময়দানে শাফাত করবেন তাই নয়, নবী দুনিয়াতে এমন কোন মুহূর্ত ছিল না যেই মুহূর্তে উম্মতের কথা বলে নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, এটা আমার শেষ কথা, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারায়ে 10 জনের মধ্যে একজন, 10 জনের মধ্যে যাদেরকে আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ক্ষমতা আছে না নাই? পাওয়ার থাকলে সনদ দিতে পারে। নবীজিকে পাওয়ার দিয়েছেন কে? তা আল্লাহ পাওয়ার দিলে আমাদের কোনো অসুবিধা আছে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নুরিদুল মদিনাতা। কথা একেবারে শেষ, গভীর মনোযোগ। উনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা বের হলাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার জন্য। ফালাম্মা করিবাম মিন গাজওয়াজা, গাজওয়াজা নামক স্থানে যখন পৌঁছে গেলাম, নাযালা, আল্লাহর হাবিব সাওয়ার থেকে নেমে গেলেন। রফা ইয়াদাইহি, আল্লাহর প্যারা নবীর হাত মোবারক আসমানের দিকে তুললেন, দোয়া করতে থাকলেন। ফাদা আল্লাহ সা, অনেকক্ষণ পর্যন্ত দোয়া করলেন। দোয়া করার পরে সুম্মা খাররা সাজাদা ফামাকাসা তবিলা। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব অনেকক্ষণ পর্যন্ত হাত তুলে দোয়া করলেন। আমরাও কি হাত তুলে দোয়া করি কি করি না? কিছু পাবলিক এখন বের হয়েছে, এরা হাত তুলতে চায় না। হ্যাঁ, আল্লাহর হাবিব হাত তুলেছেন, দুটো হাত তুলে দোয়া করলেন। নবীজির সুন্নত, আল্লাহর কাছে হাত তুলতে নিষেধ যারা করবে, এটাও যাদের সহ্য হয় না, বুঝতে হবে এখানে ডাল মে কুছ কালা হে, তার ইমানের মধ্যে কোনো গন্ডগোল আছে না নাই? গভীর মনোযোগ বাবারা আমার, আল্লাহর হাবিব সাজদার মধ্যে পড়ে গেলেন। সাজদার মধ্যে বলে ফামাকাসা তবিলা, অনেক লম্বা সাজদার মধ্যে রইলেন। আবার উঠলেন, আবার হাত তুললেন, আবার দোয়া করলেন, আবার সাজদার মধ্যে গেলেন, আবার অনেকক্ষণ পর্যন্ত তবিলা তবিলা অনেক লম্বা সাজদা করলেন, আবার দাঁড়াইলেন, আবার সাজদার মধ্যে গেলেন। এইভাবে 3 বার সাজদা করলেন, 3 বার দাঁড়াইলেন, 3 বার হাত তুলে দোয়া করলেন। বেশি লেখাপড়া না করলে অন্ততপক্ষে মিশকাত শরীফ যারা পড়েছো, কিতাবুস সালাত বাবুন ফি সুজুদিশ শুকরে, এই হাদিস শরীফ কারা বর্ণনা করা হয়েছে। সাজদা করলেন কয়বার?
মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার সময় মাঝপথে গাজওয়াজা নামক স্থানে সাহাবা কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে মাঝপথে আপনি এইভাবে হাত তুলেন, দোয়া করলেন, কান্নাকাটি করলেন, সিজদার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত আপনি সিজদায় পড়ে রইলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার। কারণ কি? আল্লাহর হাবিব বলেন, ইন্নী সাআলতু রাব্বি ওয়া শাফাআতু লি উম্মতি, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শাফাআত করলাম, আমার উম্মতকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আমি যখন প্রথম সিজদার মধ্যে পড়ি, আমি যখন আমার উম্মতের জন্য কান্নাকাটি করি, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, আমাকে খবর দিল, ফাতানি সুলুসা উম্মতি, আমার সমস্ত উম্মতেরকে 3 ভাগ করে 1 ভাগকে আল্লাহ বলেছেন আমার হাবিবকে বলে দাও 3 ভাগের 1 ভাগকে আমি মাফ করে দিলাম। ফাতানি মানে দিয়ে দিয়েছে, অর্থাৎ আমি রাসূল শাফাত করে নিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন 3 ভাগের 1 ভাগ যদি মাফ হয়, আর 2 ভাগ কোথায় যাবে? আমি আবার সিজদায় পড়লাম, আবার অনেকক্ষণ ফামাকাসা তাবিলা, অনেকক্ষণ পর্যন্ত উম্মতের জন্য কান্নাকাটি করলাম। আল্লাহ রাসূলের কান্নাকাটি আল্লাহর সহ্য হয় না, জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন, ঠিক আছে 3 ভাগের মধ্যে 2 ভাগকে মাফ করলাম। আমি আবার দাঁড়াইলাম, আবার হাত তুললাম, আবার সিজদার মধ্যে পড়লাম। আমি যখন কান্নাকাটি শুরু করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে বলে, ও জিবরাইল যাও, আমি তো আমার হাবিবকে খুশি করব। কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার ওয়াজ শেষ। হাবিব, আমি এমন ভাবে আপনাকে নিয়ামত দিব যেটা পাওয়ার পরে আপনি বলবেন, আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এই 3 ভাগ সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম, আপনার উম্মত যারা উম্মতের লিস্টের মধ্যে আছে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, তাফসীরে জালালাইন শরীফ খুলুন, আমার রাসূল এত বেশি খুশি হয়েছিলেন এবং সমস্ত সাহাবা কিরামকে সাক্ষী রেখে বললেন, আল্লাহ যখন আমাকে সন্তুষ্ট করবে বলছে, ইজাল্লাহ আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকলে আমি রাসূল খুশি হব না, সন্তুষ্ট হব না। কেন না? আল্লাহ আমাকে বলেছে সন্তুষ্ট করবে। এবার বলেন, সেই নবীর আশিক হওয়ার দরকার আছে না নাই? ওই নবীর মহব্বতে নামাজ পড়ার দরকার আছে না নাই? পীর মুর্শিদ যেখানে আমরা আছি, নবীর দরুদ যেখানে আমরা আছি, এই সামান্য ইউটিউবের মোল্লা মুন্সির কথা শুনে ওখানে বহু ইহুদি নাসারা ঢুকেছে, এদের কথা শুনে দ্বীন ইসলাম, কোরআন, হাদিস সব ভুলে আজকে এমন একটা জবান আসছে, কবর জিয়ারত পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, মিলাদ বন্ধ হয়েছে। সত্য না মিথ্যা? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এটাও ফতোয়া দিচ্ছে। নামাজের একটা শয়তানের মতন লেফট লাইট বানিয়েছে, কিছুক্ষণ পরে পরে দাঁড়ানোর নিয়মটা কিরকম, আদব না বেআদব? শয়তান কি এইভাবে দাঁড়ায়, সাগায়ে দাঁড়ায়, মাথায় টুপি নেই, ঢাকা রওনা হবে, জোহর আসর মাগরিব একসাথে বড় রওনা হয়। আমি বললাম, কিরে ভাই, সফর তো, মানে তার মন মতো। আমি বললাম, সকালে যখন নাস্তা করবা, জোহরের ভাতও খেয়ে ফেলবে, রাত্রের ভাতও খেয়ে ফেলবে, তাহলে আজ জোহরও খাইতে হবে না, রাত্রেও। অনেক কথা বাবা, আমি তো নিজেও আসছি আমার বাবার ওয়াজ শোনার জন্য, আমি নিজে ওয়াজ শুনি। ওমর ফারুক নঈমি মাদাজিলুহুল আলী, উনি এখন তাকরীর পেশ করবেন, আমরা সকলে বসে শুনবো। এইভাবে এই পরিবেশে আপনারা অনেক জায়গা, অনেক সুন্দর ব্যবস্থাপনা, আশা করি আগামীতে আরো বেশি সুন্দর পরিবেশ হবে। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।